শিরকের উপরে মৃত্যু দিও না, কুফরি হালতে মৃত্যু দিও না। আল্লাহ তোমার কাছে হাত পেতেছি, ইমানের উপরে ইসলামের উপরে আমাদের মৃত্যু নসিব করো। সাজদায় পড়ে যাই, নামাজে কেঁদেছি, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে ভিক্ষা দাও। এই দরদি মা যাদের নাই, বাবা যাদের নাই, আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার সাথে জান্নাতের সিঁড়িতে মিলিত করে দিও। মার জন্য বাবার জন্য তুমি তো দোয়া শিখিয়েছ, সকলেই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم آمين. اللهم لك الحمد على نعمة الإسلام، ولك الحمد على نعمة القرآن، ولك الحمد على حبيبي عليه الصلاة والسلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক, মহিয়ান গরিয়ান দাতা দয়ালু, সর্বশক্তিমান রাজা ধীরাজ সম্রাটের সম্রাট, সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আমিন, তুমি তোমার কুদরতি নজর দিয়েছে। দেখো ঐতিহ্যবাহী কনসার্ট কাঠগড় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত তৃতীয় বাৎসরিক 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিলের সমাপনী রজনীতে আমি তোমার গুনাহগার মুসাফির কোরআনের ফেরিয়ালা আল্লাহ মধ্য রজনী পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছি। তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে। গোনামাখা 2খানা হাত এতিমের মতো মিসকিনের মতো তব দরবারে আলিশানে তুলে ধরেছি। আল্লাহ আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে, জেনে বুঝে না জেনে না বুঝে, প্রবৃত্তির তাড়নায় শয়তানের প্রসরণায় যত অপরাধ আমরা করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের নিষ্পাপ মাসুম বানায়া দাও। আল্লাহ আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে দাও। শিরিক কুফর নেফাক থেকে আমাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ, যে অপরাধগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়, আমলও বাতিল হয়ে যায়, আল্লাহ এমন বিধ্বংসী অপরাধ থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। রব্বুল আমিন, যে আমলগুলো করলে তুমি বেশি খুশি হয়ে যাও, তোমার জান্নাত পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়, ওই নেক আমলগুলো বেশি বেশি করার সৌভাগ্য নসিব করে দাও আল্লাহ। হাত তুলেছি যারা, অনেকের মা নাই, অনেকেরই বাবা নাই, আল্লাহ মা যাদের নাই, বাবা যাদের নাই, মেহেরবানি করে আমাদের সকলের মা বাবাকে মাফ করে দাও। মা বাবার ডান হাতে আমলনামা দিও, হিসাবটা সহজ করে নিও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে আমাদের মা বাবার সাথে মিলিত করে দিও। রব্বুল আমিন। আল্লাহ আল্লাহ, মার মতো বাবার মতো এত হৃদয় নিংড়ানো ভালোবাসা দুনিয়াতে আর কেউ দিতে পারবে না। ছোটবেলায় দেখেছি বাবা একটা মহিলা ছেঁড়া জামা গায়ে দিয়ে লাঙল চষত, আবার ওই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে বাবা বাজারে যেত। আমরা লেখাপড়া শিখেছি, আমাদের বাবা আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে। আরে বাবারে কেউ একটা আপেল খেতে দিয়েছে, বাবা খায় নাই,
পকেটে করে নিয়ে এসে আমাদের মুখে তুলে দিয়েছে। আমাদের মা কত কষ্ট যাতনা সহ্য করে আমাদের লালন পালন করেছে। অসুস্থ হয়েছি মা প্রদীপ হয়ে শিওরে বসে থেকেছে, সেজদায় পড়ে যাই, নামাজে কেঁদেছে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে ভিক্ষা দাও। এই দরদি মা যাদের নাই, বাবা যাদের নাই, আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার সাথে জান্নাতের সিঁড়িতে মিলিত করে দিও। মার জন্য বাবার জন্য তুমি তো দোয়া শিখিয়েছ, সকলেই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের সভাপতি ওস্তাদুল আসাতিজা, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, এই জনপদের পথিত দশা আলেমে দ্বীন শিক্ষাবিদ মহাতারা মাওলানা মিনহাজুল ইসলাম, আল্লাহ তোমার গোলামকে আমৃত্যু ইমানের ওপর ইসলামের ওপরে কবুল করে নাও। আল্লাহ তাকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তার গোটা পরিবারকে রহমতের চাদরে আবৃত রাখো। আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের জীবনকে সম্মানিত করো রব্বুল আমিন। আল্লাহ এই গ্রামের আমবাগানে, বাজবাগানে, গোরস্থানে যত মানুষ চিরনিদ্রায় শায়িত রয়েছে, 2 দিনের কোরআনের মাহফিলের উসিলায় সবাইকে ক্ষমা করে দাও। যত যুবক রাত জেগে কোরআন শুনেছে, আল্লাহ যুবকগুলোকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। এদেরকে দিনের অতন্দ প্রহরী মুজাহিদ বানাইয়া দাও। আল্লাহ যত দাড়ি পাকা মুরব্বী বসে আছে, সিদ্দিক আকবরের সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ এদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, মরণের আগে দুচোখে দেখার তৌফিক দাও। কোরআনের জন্য, ইসলামের জন্য জালিমের জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে আল্লাহ যারা জীবন দিয়েছে, হাসি মুখে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকলের শাহাদাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, অখণ্ডতার অস্তিত্বকে তুমি হেফাজত করো। আল্লাহ কোন কাফের বেঈমান মুশরিক যেন এ দেশের মানচিত্রকে দখল করে নিতে না পারে। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আমিন, তোমার কাছে হাত পেতেছি, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে গোটা জাতিকে তুমি এক বানায়া দাও। আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ তোমার কাছে হাত পেতেছি, কার মনে কি বেদনা, কে কোন দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে হাত তুলেছে আমি জানি না, তুমি তো সকলের মনের বেদনার কথাগুলো জানো। আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসাদ গুলো পূর্ণ করে দাও। আল্লাহ তোমার কাছে হাত পেতেছি, শিরিক কুফর নিয়ে আমাদের মৃত্যু দিও না, শিরিকের উপরে মৃত্যু দিও না, কুফরি হালতে মৃত্যু দিও না। আল্লাহ তোমার কাছে হাত পেতেছি, ইমানের উপরে, ইসলামের উপরে আমাদের মৃত্যু নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমি এখানে এসে কিছু সময়ের জন্য মেহমান হয়েছিলাম। আল্লাহ এই মাদ্রাসার ভাইরা কলিজা ভরে খেদমত করেছে, আমি মুসাফির মানুষ, আমি আমার ভাইদের আপ্যায়নে সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তুমিও তোমার গোলামদের উপরে খুশি হয়ে যাও, এমন ভাবে খুশি হও জীবনে কোনোদিন আর অসন্তুষ্ট হয়েও না। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই এতিমখানাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের সহযোগিতার হাত এখানে প্রসারিত করে দাও। আল্লাহ আল্লাহ মরণের আগে একবার তোমার কাবার মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ মরণের আগে একবার তোমার রসুলের রওজার পাশে দাঁড়ায়া কলিজা ভরে তোমার রসুলকে সালাম বলার সৌভাগ্য নসিব করো। আল্লাহ শেষ বুনিয়াদ আল্লাহ জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য সাদা কাফনের কাফন বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সময় শিওরে হানা দেবে। কত জ্ঞানীর জ্ঞান থাকবে না,
পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, বুঝবানের বুঝ থাকবে না রে মাওলা। রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ইমান হারা করে আমাদের মরণ দিও না আল্লাহ। মরণ যেদিন দিবে তোমার দিনের পথে শহীদি মরণ নসিব করে দিও আল্লাহ। মরণ যেদিন দিবে কোন এক জুম্মা বারে যাই নামাজে সেজদারত অবস্থায় ইমানি হালতে আমাদের মরণ দিয়া দিও। আর মরণকালে একটা বার আমাদের সকলার জবানে জারি করে দিও তাওহীদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।